নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। এক কাপ চা হাতে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আজকের দিনটা শুরু করতে। আর এখান থেকে কেন শুরু করছি, এই বারান্দা থেকে, তার কারণ বাইরের আকাশটা আজ ভীষণ ভালো লাগছে। একদম হালকা হালকা রোদ উঠেছে, পরিষ্কার আকাশ, যেন তাকালেই মনে হচ্ছে সারাদিনটা খুব ভালো যাবে। আর তার সাথে কাজকর্মেও মনে হচ্ছে আজ প্রচুর এনার্জি পাওয়া যাবে। তাই এখান থেকেই আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করলাম। এখানে মেয়ের জন্য স্কুলের টিফিনটা রেডি করে দিচ্ছি। প্যাটিস আর কাজু বরফি দিয়ে ওকে আজকের স্কুলের টিফিনটা দিচ্ছি। রোজ দিনই ওকে বাড়িতে বানানো টিফিন দেওয়া হয়, তবে আজকের টিফিনটা একটু আউটসোর্স করা হয়েছে। বাচ্চা মানুষ রোজ দিন একঘেয়ে টিফিন দিলে তো অনেক সময় খেতে ইচ্ছা করে না, তখন বাড়িতে রিটার্ন নিয়ে চলে আসে। তাই আমি চেষ্টা করি টিফিনটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার। তবে আজকের টিফিনটা একটু বাইরের দিয়েছি এই জন্যই, যাতে ওর একটু ভালো লাগে। টিফিন রেডি করা হয়ে গেছে, ও মোটামুটি রেডি হয়ে গেছে। রেডি হয়ে আমরা এখন নামছি, ওর গাড়ি চলে আসবে ওকে গাড়িতে তুলে দেওয়ার জন্য। কিছুক্ষণ উঠোনে দাঁড়িয়ে একটু অপেক্ষা করব, তার মধ্যেই ওর গাড়ি চলে আসবে। মেয়েকে গাড়িতে তুলে দিয়ে স্কুলে রওনা করিয়ে দিয়ে চলে এসেছি কিচেনে। বানাবো আজকে অনেক দিন পরে কাঁচকলার কোপ্তা। অনেকগুলো কাঁচকলা যখন জমে থাকে তখন এইভাবে কোপ্তা বানালে খেতেও ভালো লাগে, আর কাঁচকলাগুলোও নষ্ট হয় না। প্রথমেই খোসা শুদ্ধ আলু দিয়ে কাঁচকলা দিয়ে প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে আমি প্রেসার কুক করে নিয়েছি। তারপরে খোসা ছাড়িয়ে ভালোভাবে মেখে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে, পরিমাণ মতো নুন দিয়ে। এবার তেলের মধ্যে এইভাবে আমি কাঁচকলার বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে একে একে আমি সবগুলো কাঁচকলার বড়াই এরম করে ভেজে নেব। পরপর বড়াগুলো ভাজা হয়ে গেলে ওদিকে আলু কাটা আছে, তাহলেই তরকারিটা করে নেব। বড়াগুলো ভাজতে ভাজতে ভাবছি যে সংসার যত পুরনো হয়, সংসারের অভিজ্ঞতা কিন্তু ততই সঞ্চয় হতে থাকে। আজ কিন্তু কোনো কিছু বেশি হলে, কোনো সবজি নষ্ট হয়ে গেলে ভাবতে হয় না, মনে হয় সেটা দিয়ে একটা কিছু বানিয়ে নিলেই একটা পদ তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়তো এরকমই হয়। সংসারের অভিজ্ঞতা যত দিন যায় তত বাড়তে থাকে, আর এই অভিজ্ঞতা যত বাড়তে থাকে তত কাজকর্মের মধ্যেও কিন্তু নিপুণতা আরও বেশি বাড়তে থাকে। একটা সময় ছিল যখন রান্না বান্না তো দূরে থাক, এক কাপ চা করতেও আমাদের কতটা মনে হতো শক্ত কাজ। আমার যখন বিয়ের ঠিক হয় তখন আমি এরকমভাবেই কিছু পারতাম না বলে বাবা সবসময়ই বলতো কিভাবে মাছের ঝোল, কিভাবে ডিমের ঝোল, কিভাবে মাংস রান্না করতে হয় রোজ বলতো, আর আমিও বাবাকে মুখে মুখে পুরো বলে দিতাম। তখন আমার বোন একদিনকে ইয়ার্কি করে বলছে যে বাবা, তুমি তো ওকে খালি থিওরিটিক্যাল নলেজই তৈরি করছো, একদিন একটু প্র্যাকটিক্যাল করাও। তাই আজ যখন কাজগুলো করি আর সবাই যখন খেয়ে বলে যে রান্না ভালো হয়েছে, তখন সেই দিনগুলোর কথা ভাবি যে কতটাই না জানতাম না, পারতাম না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কোফতাটা মোটামুটি রেডিও হয়ে গেছে। ঝোলটা ফুটে এসেছে, এবার বড়াগুলো দিয়ে দেব। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিলেই কোফতা রেডি হয়ে যাবে। আজকে জানো তো একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি। এক্ষুনি একটা স্লিং ব্যাগ ডেলিভারি দিয়ে গেল, অর্ডার দেওয়া ছিল। তো সেটা পেয়ে আমি যতটা না আনন্দ পেয়েছি, তার থেকেও বেশি আনন্দ পেলাম। আমি দেখলাম একটা বাচ্চা মেয়ে, বাচ্চা বলতে ওই 20 বছর 21 বছরের মতন বয়স হবে, এরকম একটা মেয়ে কি সুন্দর ফ্লিপকার্টের সমস্ত কিছু ডেলিভারি দিচ্ছে। এর আগেও আমি দেখেছি একদিন, আজকে দেখলাম বলে তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। মেয়েরা যে আজকাল কোনো কাজেই পিছিয়ে নেই বা কোনো দিক থেকেই পিছিয়ে নেই, এটা দেখেও খুব ভালো লাগে। আর মেয়েটাকে দেখে আমার খুব ভালো লাগলো। একটা সময় ছিল তখন প্রত্যেকের মনেই হতো যে ছেলেরা যে কাজটা করতে পারবে, মেয়েদেরকে দিয়ে সেটা হবে না। আর যদি ছেলে থাকতো তাহলে আজকে এই কাজটা করতে পারতো, কিন্তু মেয়ে তো, সে তো এই কাজটা করতে পারবে না। কিন্তু আজকের দিনে দেখা যায় ট্রেন চালানো থেকে বাস চালানো, টোটো চালানো থেকে শুরু করে সমস্ত কিছুতেই মেয়েদের, এমনকি এই যে ডেলিভারি, প্রথম আমার বাড়িতে 2 দিন এলো মেয়েটিকে দেখে আমার খুব ভালো লাগলো। তো আমি জিজ্ঞাসা করলাম, তো তখন বললো হ্যাঁ, এখন আমরা এরকম ডেলিভারি সমস্ত কাজ করি। তো ফ্লিপকার্ট, মেসো সবেতেই আমি এরকম দেখতে পেলাম। দেখে আমার খুব ভালো লাগলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে না, এটা সত্যিই খুব সুন্দর একটা কাজ। আর খুব সুন্দর লাগলো যে এইভাবে মেয়েরা এগিয়ে যাচ্ছে।
এখানে গাছগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কেটেছিলাম, এখন দেখো নতুন পাতা হয়ে কি সুন্দর লাগছে। এই যে ব্যাগটা নিয়ে আমি বললাম সেই ব্যাগটা হচ্ছে এই ব্যাগটা কেমন হয়েছে জানিও তো। আমার তো খুব ভালো লেগেছে, অনেকগুলো জিনিস ধরবে, বেশ জায়গাটাও বড় আছে। ব্যাগটাও খুব ভালো লাগলো, আর তার সঙ্গে এই নতুন অভিজ্ঞতাটা বা নতুন যে জিনিসটা দেখতে পেলাম সেটা দেখে আমি আরও খুশি হলাম যে এভাবেই মেয়েরা এগিয়ে যাক। তো তোমাদের সঙ্গে এই ব্যাগটাও শেয়ার করলাম। ব্যাগটা আমার পছন্দ হয়েছে খুব, এমনি যে কোনো জায়গায় যেতে গেলে একটু বড় হলে অনেক সময় সুবিধা হয়, জলের বোতল, পার্স, মোবাইল, ছাতা এইসব নেওয়ার জন্য, তাই একটু বড়। লন্ড্রি থেকে জামা কাপড়গুলো দিয়ে গেছে, তাই এগুলো একটু রোদ্রে কাঠের মধ্যে দিয়েছি যাতে একটু শুকিয়ে যায়। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, তোমাদের ভালো লাগলে লাইক করো, যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি তাহলে।